এই যে আমি রান্না করব, এই জন্য মাংসগুলো এই যে কেটে নেব। আর আমি জোগাড় করতে বসে গেছি, আলু পেঁয়াজ কাটবো এই জন্য। আর দেখো বন্ধুরা, আলু আমরা 1 বস্তা নিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম আর ভিডিওটা দেখিয়েছিলাম, যারা দেখেছো তারা জানবে। 1 বস্তা নিয়েছিলাম, তা আলুগুলো কত পচে গেছে দেখো বন্ধুরা। কারণ আমাদের পচে যাওয়ার কারণ একটাই, আমাদের আলু অল্প লাগে। আর আমাদের 3টে লোক, কত আলু লাগবে তাই না? 1 বস্তা আলু, এর জন্য সবই পচে যাচ্ছে। দেখো আগের কত পচে গেছে, তোমাদেরকে দেখাই। এই দেখো কাটতে গিয়ে কত আলু নষ্ট হয়েছে, যে এগুলো সব নষ্ট, কত নষ্ট হয়ে গেছে। আবার এদিকে কত পচা বার হয়েছে দেখো বন্ধুরা, কতগুলো পচা বার হলো, 1 ঝুড়ি পচা বার হলো। কারণ আমাদের 3টে মানুষ এত লাগে না। আর যাই হোক, এবার আমি আলুগুলো এই যে কেটে নিয়েছি, আর ছোলার ডাল এই যে সেদ্ধ করতে দিই, মানে ভিজিয়ে রেখে দিয়েছি, এটা সেদ্ধ করব। আলু আর ছোলার ডাল দিয়ে মাছের মাথা দিয়ে এটা বানাবো। তাই এখন কেটে রেখে দিয়েছি, আলুটা এখনও ধুইনি। এই যে আলুটা ময়লা পানি বার হচ্ছে, এই যে ময়লা পানিটা ছেঁকে ফেলে দিয়ে আবার ভালো পানি দিয়ে ধোবো। আর এই যে মেন জিনিস তোমাদেরকে দেখানোর জন্য ফোনটা করলাম আমি, এটা এই পেঁয়াজ কাটতে কাটতে কম বেশি সবারই চোখ জ্বলে। তোমাদের কার কার চোখ জ্বলে বন্ধুরা কমেন্টে জানাবে। আর যাদের চোখ জ্বলে, কাটতে খুব কষ্ট হয় বন্ধুরা, তারা এই পানিতে ভিজিয়ে রেখে দেবে। পেঁয়াজগুলো কেটে এরকম খোসাগুলো ছাড়িয়ে এই পানিতে ভিজিয়ে রেখে দিলে কি হয়, কষটা মানে যে কষটা অ্যাকসেন্ট এই পানিতে মিশে যায়, আর এই চোখ জ্বালা করবে না। এরপর তোমরা কাটবে, একদমই চোখ জ্বালা করবে না। আমি এটা দেখানোর জন্য ফোন করলাম। অনেকেই হয়তো জানো বা অনেকেই জানে না, সেই জন্য আমি এটা শেয়ার করলাম। তোমরা যারা পেঁয়াজ কাটলে চোখ জ্বলে, তারা এই টপিকটা তোমরা ফলো করবে বন্ধুরা। পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে এরকম পানিতে 5 মিনিট 2 মিনিট ভিজিয়ে রাখবে, তারপর এগুলো কাটবে। কেটে নিলে কি আর একটুও চোখ জ্বালা করবে না। আমি যে এখন ভিজিয়ে রেখে দিয়েছি, এবার কাটবো। আর এগুলো একবার করে ভালো করে ধুয়ে নেবো। তাহলে চলো আমি এবার পেঁয়াজটা কেটে নিই। এই আমার পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পারছো আমার কত সুন্দর হয়েছে। আর আমার একটুও চোখ জ্বালা করেনি। এভাবে পেঁয়াজ কাটলে একদমই চোখ জ্বালা করে না বন্ধুরা। তা চলো এবার আমি রান্না করে নিই, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এর আগে অনেকবার শেয়ার করেছি, আজকেও রান্না করছি, আজকেও ভিডিও করে নিই একটু। আমার তো ব্লগ ভিডিও, এই জন্য চলো রান্নাটা করে নিই। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো বন্ধুরা। অল্প মাংস রান্না করবো, 2 কেজি মাংস, 1-1.5 কেজি মাংসের মধ্যে হাফ একটু অল্প রান্না করবো। তেলটা দিয়ে দিলাম, একটু পোলট্রির মাংস তো একটু তেলটা একটু বেশিই লাগে, কারণ আমি এটাতেই ভাজবো, আবার এটাতেই রান্না করে নেব। তেল গরম হয়ে গেছে, তেলে আমি একটা গোটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর এই যে গোটা জিরে ফোড়ন দিলাম বন্ধুরা। এবং যেহেতু আমি মাংসটা আলাদা তুলবো না, এই জন্য এখনই তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি একে একে মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো একটু হালকা লবণ দিয়ে ভেজে নেবো বন্ধুরা। হালকা ভেজে নেবো। আর আমি ভাজা না হলে আমার রান্না করি না, এটি আমি এইভাবেই রান্না করি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের কেমন লাগবে জানি না, যেমন ভালো যদি লাগে লাইক করে দিও একটা ভিডিওটা, আর কমেন্টটা জানিয়ে তোমাদের কেমন লেগেছে। তাই চলো আমি মাংসটা আগে ভেজে নিই। এই যে মাংসটা আবার ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর আমি এখন দেবো দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধটা হালকা একটু যাবে, আর তখনই পেঁয়াজটা দেবো। এখন দেবো না, কারণ আদা রসুনের গন্ধটা একটু না কাটা পর্যন্ত পেঁয়াজ দেওয়া যাবে না বন্ধুরা। মানে 2-4 মিনিট নাড়াচাড়া করলে
পেঁয়াজটা দিয়ে দিয়েছি বন্ধুরা। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার আমি একে একে মশলাগুলো দিয়ে নেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে দিয়ে নিলাম শুকনো। আর হালকা একটু পানি দেব, কারণ নাহলে মশলাটা তলায় লেগে যাবে। হালকা পানি দিয়ে দিলাম। এবার সুন্দর করে কষিয়ে নেব। আমি এইভাবেই রান্না করি। এইভাবে রান্না করে তোমরা একদিন দেখো বন্ধুরা কেমন লাগে তোমাদের কাছে। সুন্দর করে চলো কষিয়ে নিই, ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব, তাহলে জিনিসটা ভালো নরম হবে আর কষাতে সুবিধা হবে। আর যে গন্ধটা আছে মশলার গন্ধটা চলে যাবে। আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। আমি ভিডিওটা করিনি, আমি মাঝে মাঝে ঢাকা দিয়ে একবার করে নেড়ে দিয়েছিলাম, নাহলে মশলার গন্ধটা যাবে না। এবার আমি দিয়ে দেবো টমেটো সস, কারণ আমার কাছে টমেটো নেই, এই জন্যে টমেটো সস দেবো 2 পাতা। সব সময় দেখো বন্ধুরা ঘরে টমেটো থাকে না, এই জন্য টমেটো সসটা তো দোকানে থাকবে 2 টাকা পাতা, বেশি দামও না। তোমরা যেমন মাংস সেরকম অনুযায়ী তোমরা নিয়ে নেবে। আর অনেক ঘরেই বড় কেচাপ থাকে, আমি আনিয়ে রাখি না, কেন আমাদের আসি খেয়ে নেয়, এই জন্য আমি এনে রাখি না। অতিরিক্ত শুধু খাওয়াটাও শরীরে ক্ষতি, এই জন্য। আর টমেটোর যা দাম বন্ধুরা সব সময় পাওয়া যায় না, 100 টাকা কেজি। সব সময় তো কেনা সম্ভব নয়, সত্যি কথা। সবারই হয়তো থাকে, আমার কেনা সম্ভব হয়ে ওঠে না সব সময়, এই জন্য আমি টমেটো কেচাপ দিয়ে দিই। এটাও মিষ্টি মিষ্টি টক টক ভালো লাগে। তোমরা এইভাবে করে রান্না করে দেখবে বন্ধুরা তোমরা একবার, যদি ভালো লাগে কমেন্টে জানিও, আর যদি না ভালো লাগে সেটাও কমেন্টে জানাবে আমাকে, যে তোমাদের ভালো লেগেছে কি লাগেনি সেটা একবার জানিয়ে দিও। আশা করি এটা ভালো লাগবে খেতে। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি রান্না কার না ভালো লাগে, তাই না? আর বাচ্চারা খুব পছন্দ করে এটা, কারণ যে টমেটো কেচাপ দিয়ে থাকে এর একটা সুগন্ধটাই আলাদা। তাহলে চলো আমি এখন ঢাকা দিয়ে দিই। এই যে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। ঢাকা দিয়ে আমি খাটিয়ে দিয়েছি, খুবই অল্প করে দিয়েছি আঁচটা, যাতে দমে ভালো করে রান্নাটা হয়। দেখো আমার রান্না হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে দেখতেই পেয়েছো। এটা টমেটো সস দিয়েছি বলে এত সুন্দর কালারটা এসছে, শুধু টমেটো দিলে এত সুন্দর কালারটা আসে না। যাই হোক, তোমাদের কাছে কেমন লাগলো জানি না, ভালো লাগলে কমেন্ট করে দিও। আর আমরা খাবো এখন। এই যে আমরা ভাত খেতে বসে গেছি, আসিফ স্কুল গেছে, আমি আর তোমার দাদাভাই ভাত খেতে বসে গেছি। এই যে আমরা মাংস তুলে নিচ্ছি। আমি কলজে খেতে ভালোবাসি বন্ধুরা, আমার কলজে খুব ভালো লাগে। আর তোমাদের কার কলজে ভালো লাগে? হ্যাঁ, অনেকজনাই খেতে চায় না, কারণ এই কলজেটা অনেকজন বলে কাদা কাদা পাক পাক লাগে, আমার কাছে তো অনেকই ভালো লাগে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর আমি বেশি বড় করব না। ভিডিওটা এই পর্যন্ত তোমরা যদি দেখে থাকো লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, 1000 সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের মতো এই পর্যন্ত।